সো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে বলবো যে 4 ঘন্টার পায়রা 6 থেকে 7 ঘন্টা কী করে ওড়াবে। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকবে। আজকের ভিডিওটা ছোট হবে, তো তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকবে। তো 4 ঘন্টার পায়রাটাকে 6 থেকে 7 ঘন্টা ওড়াতে গেলে তোমাদের কিন্তু পায়রাকে অবশ্যই ট্রেনিং দিতে হবে। ট্রেনিং না থাকলে পায়রা কখনোই উড়বে না। তো ট্রেনিং কী করে দিতে হবে তো বলে দিচ্ছি তোমাদেরকে। পায়রা যখন ওড়াবে তার 10 মিনিট আগে একটা খাঁচা তোমাকে নিয়ে নিতে হবে। খাঁচায় যেই কটা পায়রা ওড়াবে সেই কটাকে তোমরা 10 ml হোক কিংবা 5 ml হোক জল দিয়ে দেবে। যদিও না জল দাও তো 10 মিনিট থেকে রাখতেই হবে ওদেরকে খাঁচায়, যাতে ওরা বুঝতে পারে যে এই টাইমে আমাকে ছাড়া হবে। খাঁচায় থাকলে ওরা বুঝতে পারবে যখন খাঁচা থেকে ছাড়া হবে, তো ওরা তখন বুঝে নেবে যে এই টাইমে আমাকে ওড়াবে, তো ওরা রেডি থাকবে ওড়ার জন্য। আর যেটা তোমাদেরকে করতে হবে, অবশ্যই ওদেরকে তোমাদের দম বাড়ানোর প্র্যাকটিসটা করাতে হবে। তো দম বাড়াতে গেলে তোমাদেরকে তো একটা ঠান্ডা জল বলেই দিয়েছিলাম, সেই ভিডিওটায় তোমাদের খুব সুন্দর রেসপন্স পেয়েছি আমি। তো সেই জলটা আমি আরেকবারও বলে দিচ্ছি যারা নতুন আছে তাদের জন্যে। তো নিয়ে নিতে হবে 1 চামচ জিরে আর 1 চামচ তাল মিছরি আর 4টে হোক কিংবা 6টা এলাচির বিচি নিয়ে নিতে হবে। ওই 3টেকে ভালো করে 25 থেকে 20 ml জলে ভালো করে পিষে নিতে হবে, যাতে ওই জলটায় ভালো করে এই 3টে জিনিস ভালোভাবে মিশে যায়। তো এই 3টে জিনিসকে ভালো করে মিক্স করতে হবে 5 মিনিট ধরে। তারপরে ওটা 5 ঘন্টা আগে, পায়রা ওড়ানোর 5 ঘন্টা আগে ওটা কিন্তু অবশ্যই তোমাদেরকে বানিয়ে রেখে দিতে হবে একটা মাটির জিনিসে করে। তো তাল মিছরি কী করবে, পায়রার শরীরকে ঠান্ডা করবে। আর জিরেটা হচ্ছে পায়রার ডাইজেস্টের সমস্যা হবে না। মানে পায়রা অনেক সময় এসে দেখবে উড়ে হাঁপিয়ে যায়, খেতে বদহজম হয়ে যায় আর চুনা চুনা পায়খানা টাইপের করে, তো ওগুলো হবে না। আর এলাচের বিচে যেটা হয়, তো ওটা হলে পায়রা উড়ে এসে হাঁপাবে না। তো বলে দিলাম তোমাদেরকে, এইটা কিন্তু 3 ml করে, যে কটা পায়রাকে ওড়াবে 3 ml করে দিয়ে দিতে হবে। তারপরে 10 ml করে সাদা জল দিয়ে দিতে হবে। তারপর যখন পায়রাগুলো ছাড়বে তো অবশ্যই বলে দিয়েছি 10 মিনিট ওদেরকে রেস্ট দিতে হবে, তারপরে উড়িয়ে দিতে হবে। উড়ানোর পরে তো উড়ানোর জন্য কিন্তু পায়রাকে খাবারও দিতে হবে। তো এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার পায়রা চাল গম খেয়েও 5-6 ঘন্টা উড়ে যায়। তো ওটা তোমার ব্লাড লাইন আছে বলে উড়ে যায় ভাই। আর যাদের ব্লাড লাইনের পায়রা হয় এইগুলো দিলে, আরেকটা খাবার বলে দিচ্ছি, এগুলো উড়ানোর খাবার। তো বলে দিচ্ছি 5 কেজি গম, 1 কেজি মাইলো আর রাগি 300, এই কটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে তোমাদেরকে পায়রাকে পরিমাণ মতো খাবার দিতে হবে। তোমরা যেই পায়রাকে ওড়াও সেই পায়রাকেই শুধু এই খাবারটা দিতে হবে। আর তোমরা দেখবে যে পায়রা কটা থেকে কটা অবধি উড়ছে, তো তাদেরকে সেরকম টাইম মতো উড়াতে হবে তোমাদেরকে। যদি 5টা থেকে 5:30 অবধি ওড়ে, তার পরের দিন তোমাদেরকে 4:30 দিয়ে ওড়াতে হবে বন্ধুরা। তো আস্তে আস্তে ওদের টাইমিংটাও বাড়বে আর পায়রার ফ্লাইং টাইমটাও বাড়বে। তো তোমরা এগুলোও করতে পারো, তোমাদেরকে তো বলে দিলাম। তো ভিডিও করতে করতে আমার ফোনটা পড়ে গিয়েছিল। আর তোমরা পায়রা ওড়ানোর আগে কিন্তু অবশ্যই খাঁচায় রাখতে হবে, যাতে ওরা বুঝে নেয় যে এটা আমার ওড়ার টাইম। নাহলে কিন্তু তুমি যখন পায়রা ওড়াবে ওরা কিন্তু অনেক সময় উড়তে চায় না। ওদের এই খাঁচায় রেখে রেখে যখন অভ্যেসটা হয়ে যাবে, তখন ওদেরকে খাঁচায় রাখার পরে যখন ছাড়বে তো ওরা বুঝে নেবে যে এটা আমার উড়ার টাইম। ওরা কিন্তু একদম উড়ে এসে নামবে। আর অনেক ভাই আমাকে সিক্রেট জলের সেই ভিডিওটায় অনেক ভাই আমাকে কমেন্ট করেছিল যে পায়রা উড়ে এসে নামার পরে কি জল দিতে হবে। তো ওই ভিডিওটায় জলের কথাটা বলা ছিল, ওরা ফুল ভিডিও দেখোনি তাই তোমরা দেখতে পাওনি। তো আমি আজকে বলে দিচ্ছি, তোমরা
উড়ে এসে নামার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নেবে। পেঁয়াজটাকে ভালো করে জলে থেতো করে পরিমাণ মতো জল, তোমরা পায়রাকে যেরকম জল দাও সেরকম জল দেবে একটা ফ্ল্যাট থালিতে, যাতে না ওরা পুরো মুখটা ডুবিয়ে খেতে পারে, যাতে ওরা ঠোঁটটা হালকা করে খেতে পারে। উড়ে আসার পর এই জলটা দেবে তোমরা অবশ্যই। তো দেখবে পায়রা কোনো গা ফলিয়ে বসবে না, লু লাগবে না পায়রা যেটা বলে। তো এগুলো তোমরা করতে পারো। আর উড়ে এসে নামার পরে তোমরা আরেকটা জলও দিতে পারো, আখ গুড় হয়, তোমরা সেটা জানো, আখ গুড়েরও জল দিতে পারো। তো এগুলো দিলে পায়রার কোনো ক্ষতি হবে না উড়ে আসার পরে। তো অনেক লোক পায়রাকে মেডিসিন চার্জ করে, তোমরা এই জলটা অবশ্যই চার্জ করে ওড়াবে, দেখবে মেডিসিনের চেয়ে অনেক ভালো। মেডিসিন চার্জ করে পায়রাকে ওড়ালে পায়রার কিডনির প্রচুর সমস্যা হয়। তো ওদের অনেক সময় দেখা যায় যে ওদের জোড়া দিলে ডিম ফিম জমে না। তো এগুলো তোমরা করতে পারো। দেখে নাও পায়রাগুলো কীরকম ছটফট করছে, এদেরকে ছাড়লেই সঙ্গে সঙ্গে উড়ে যাবে একদম। তো তোমরা এগুলো করতে পারো, তোমাদেরকে বলে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, যাতে আমার আরও নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারো। তো আজকের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো তোমাদের কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে বলে দেবো। তো ওকে বন্ধুরা, বাই বাই।